হ্যালো ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে করতে যাচ্ছি দুইটা চ্যালেঞ্জ আমরা একসাথে। তা একটা হচ্ছে শটগান চ্যালেঞ্জ, আরেকটা হচ্ছে ফিশ চ্যালেঞ্জ। তো ওই দুইটা একসাথে কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকেন এই ভিডিওতে। এন্ড ভিডিও শুরু হয়ে গেলে আমরা প্লেন থেকে ডাইরেক্ট এসে বললাম স্কাই ডাইভিং, আর এখন আমরা নামছি। নামতে নামতে কি আমরা ভাবছি কি শটগান আজকে তাড়াতাড়ি পাবো। ওই দিনকার তো নর্মাল একটা শটগান পেয়েছিলাম, বাট আজকে কি ভালো শটগানটা পাবো কি পাবো না সেটাই আমি ভাবতেছি। তো গাইস অনেকক্ষণ ধরে খুঁজতেছি বাট শটগান পাই না। এই লাস্ট পর্যন্ত এই জায়গায় এসে আমরা শটগানটা পাই, আর আমরা শটগানটা নিয়ে নিই। শটগানটা নেওয়ার পর দেখি সামনের দিকে আসছে এনিমি, আর এনিমিকে মারার জন্য আমরা চলে যাই। তো এনিমি আসার সাথে সাথে কিন্তু আমরা এক শটে হেডশট লেগে যান, এক শটে ওকে মেরে দিই। আর সামনে ছিল আরেকটা এনিমি ভাই, টিমমেট দুইজন একসাথে পুরো, বাট আমি দুইটা লাল মেরে দিয়েছি, মানে দুইটা হেডশট মেরে দিয়েছি। আর এখন ক্লিয়ার করে দিই, নয়তো কিল চুরি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। দুইটাকে ক্লিয়ার করে আমরা চলে যাব সামনের দিকে, কেননা আমাদের ফিশ চালানো কিন্তু বাকি। চলেন সামনের দিকে যা দেখি কি আমরা ঘুষিয়ে কি কোনো এনিমিকে মারতে পারবো কি পারবো না। আর আমার কাছে কিন্তু শটগানের বুলেটটা অনেক কম, মাত্র 15টা বুলেট আছে। তো এটাকে ক্লিয়ার করে দিব। আর ক্লিয়ার করার দেখেন সামনের দিকে কিন্তু একটা এনিমি আছে, আমি ডাইরেক্ট রাশ করে দিব কোনো কথা ছাড়া। ডাইরেক্ট রাশ করে দিব ওকে, ডাইরেক্ট রাশ করে মেরে দিব। দেখি আমাদের কয়েকটা বুলেট লাগতে পারে। এই যেহেতু এটা ভালো শটগান, দুইটা এমতেই অবশ্যই মরে যায়। আমি যা বললাম না, দুইটা এমতেই মরে যায়। আর ওই দিন একটা শটগান ইউজ করেছিলাম ভাই, কি বাজে সেটা বলার কোনো মানে হয় না। আর সামনে আরেকটা এনিমি এসে পড়ছে, মানে এনিমির একবার ছড়াছড়ি লেগে গেছে এই জায়গাটায়। আর এটাকেও কিন্তু আমরা মেরে দিব এক শট, দুই শট, বাট এটাকে 3 শট বলতে 2 শট গায়ে লাগছে আর 1 শট লাগে নাই। তো দুই সাইডে এখন দুইটা এনিমি আমার ফুল হেলথ খেয়ে দিছে, বা মেডিকেট করতে করতেই যাই। বাট একটা কিন্তু ড্যামেজ দেওয়া ছিল ওই পাশ থেকে, তার জন্য আমি সহজেই মেরে দিই। আর সামনে একটা আছে, দেখি সামনেটাকে মারতে পারি কিনা। তো সামনেরটা কিন্তু ঘরের ভিতরে চলে গিয়েছে, আর আমি কিন্তু এখনও ঘরের বাইরে খোলা মাঠে। তো এক শট এক শট লেগেছে, বাট 2 শট লাগেনি, তৃতীয় শট লেগে গেছে। তার সাথে সাথে কিন্তু আমরা ওকেও মেরে দিই। মেরে দেওয়ার পরে ওকে ক্লিয়ার নিয়ে নিব। এখন দেখি কোন জায়গায় আছে, কারণ ক্লিয়ার নিয়ে নিই। ক্লিয়ার নেওয়ার পরে দেখি সামনে কোনো জায়গায় এনিমি টেনিমি আছে কি নাই। তো এখানে যতগুলো এনিমি আছে সবগুলো আর কি ক্লিয়ার নিয়ে যেতে হবে, না তো কিল চুরি হওয়ার সম্ভাবনা প্রচুর ভাই, প্রচুর। কিল মানে প্রচুর চুরি হয়। তো আমি সামনে দিয়ে কিন্তু ফুল স্টেপ পেয়ে গেছি, বাট আগে আমি এটাকে ফিনিশ করে নিই, যেহেতু আমার তেমন শেষ। এখন আমাদের ফিস্ট চ্যালেঞ্জ শুরু হলো, দেখি ফিস্ট দিয়ে কয়টা কিল করতে পারি। আর দেখতে থাকেন লাস্ট পর্যন্ত আমরা কি ম্যাচটাকে বুইয়ে আনতে পারবো কি পারবো না। তো এখানে আসার পরে একটাকে কিন্তু আমরা ক্লিয়ার দিয়ে দিলাম, বাট এটা কোনটা ছিল, আমার কিল নাকি অন্য কারো কিল সেটা আমি জানি না। আর সামনের দিকে কিন্তু একটা এনিমি আছে, মেডিকেটে মাঝখানে আমার বাধা দিচ্ছে। তো এটাকে কি পারবো আমরা ঘুষে মারতে? তো প্রথমে কিন্তু একটু অসুবিধা হচ্ছে ঘুষে মারতে, যেহেতু প্রথমবার। এর আগে সবসময় আমি মানে গান দিয়েই খেলেছি, তো এই প্রথমবার আমি ঘুষে ফিস্ট ফাইটের চ্যালেঞ্জটা নিয়েছি। অ্যান্ড শর্টগানের চ্যালেঞ্জটাও যেহেতু একজন দিয়েছে, তার জন্য চ্যালেঞ্জটা আমাকে নিতে হয়েছে। আর সামনে কিন্তু কথা বলতে বলতে আরেকটা এনিমি, অ্যান্ড এই এনিমিটা কিন্তু আমরা ডাউন করতে পারি নাকি দেখি। অ্যান্ড কথায় কথায় ভাই ডাউন করে দিয়েছি, মানে কি আর বলবো। তো এটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পর কিন্তু আমরা সামনের দিকে আরও অনেক এনিমি দেখেছি, তো ওইগুলোর দিকেও কিন্তু আমরা এখন রাশ করে দিব, যেহেতু আমরা ঘুষিয়ে মারতে পারতাছি, কোনো সমস্যা নেই। ডাইরেক্ট রাশ করে দেবো। আর রাশ করার সাথে সাথে কিন্তু এখানে একটা এনিমি দেখি, আর ওরা আছে রিলোডে ভাই, এটাই একটা সুযোগ। ওকে যদি এই টাইমে না মারতে পারি তাহলে খতম। তো যেহেতু রিলোডে ছিল, তার জন্য আমাকে সহজেই আমি ওকে মেরে দিই। তো তার সাথে সাথে কিন্তু 9 কিল হয়ে গেছে। আপনারা কিন্তু বলবেন আমি এই ম্যাচে কয়টা কিল করতে পারি, আর কয়টা কিল ঘুষিয়ে মারছি, আর কয়টা কিল হচ্ছে শটগান দিয়ে মারি, সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। অ্যান্ড সামনে একটা এনিমি, ওকেও দেখে আমরা ঘুষিয়ে মারতে পারি নাকি। অ্যান্ড ফাইনালি মেরে দিয়েছি, বাট পিছন থেকে কিন্তু আরও এনিমি আছে। আমরা ওদিকেই চলে যাই, এটা যেহেতু ফিনিশ নেওয়া দরকার, ফিনিশটাকে নিয়ে যাই, ঠিক আছে। ঘুষিয়ে যেহেতু খেলতেছি ভাই, এমনি অনেক রিস্ক, তার মধ্যে যদি কিল চুরি হয়, আবার 20 কিলো করতে হবে আজকের ম্যাচে কমপক্ষে। তো তার জন্যই আমরা এখন কিন্তু জুনে এসে পড়েছি। আর জানেন তো জুনে কি পরিমাণে কাটা কাটে ভাই সাব। তো জুন থেকে আমরা আগে পালাবো, কেন আমরা জুনকে ভয় পাই। আর আমার মনে হচ্ছে সামনে এনিমি আছে, ঠিক আছে, সামনে এনিমি একটা আছে। আর এ ভাই এটা ডাউন করে রেখেছে কে ভাই, ফিরে একটা কিল পেয়ে গেলাম মনে হয়। তারপরে দেখি সামনের দিকে যা দেখি আরেকটা আছে, সে আরেককে, এটা তো মরা, বাট আরেকটা আছে যেটা আর কি আমি বললাম না, সামনে আরেকটা আছে। তো এটাকে দেখি আমরা মারতে পারি কিনা। বাট জুনে ভাই যে পরিমাণে কাটা কাটতেছে কিছু বলার নাই, মানে
এখানে জোনটা এত পরিমাণে বাজে, এত পরিমাণে কাটে, কি আর বলবো। আর মেডিকেট নিতে সমস্যা, আমরা কিন্তু এটা আমাদেরকে দেখাইনি, তার আগে আমরা পিছন থেকে অ্যাটাক করে মেরে দিয়েছি। তো মেরে দেওয়ার পরে আমরা এই টানেলের মাধ্যমে আমরা জুনের ভিতরে ঢোকার চেষ্টা করব, দেখি আমরা কতক্ষণে জুনের ভিতরে ঢুকতে পারি। তো দেখি শটগান এমন পেলে এখন থেকে শটগান দিয়ে খেলবো, কারণ ফিস্ট দিয়ে তো অনেকগুলো কিল করে ফেলেছি। তো আপনারা যদি ফিস্টের একটা শুধু ফিস্টের চ্যালেঞ্জ চান, যেমন শটগানের আগে একবার চ্যালেঞ্জ করেছিলাম শুধু শটগানের চ্যালেঞ্জ, তো আপনারা কিন্তু বলে যাবেন যে ভাই শুধু ফিস্টের একটা চ্যালেঞ্জ চাই। তো চলেন দেখা যাক সামনের দিকে আমরা কোনো এনিমি পাই কি পাই না। আমার মনে হচ্ছে কি এই নিচে মনে হয় এনিমি আছে, এটা 100% আমার মনে হচ্ছে, কারণ এই জায়গায় বেশিরভাগ সবসময় থাকে। আর এই জায়গাটা হচ্ছে ব্লাড স্ট্যাক গেমের ভিতরে আমার সবচেয়ে ফেভারিট একটা জায়গা, কেননা এখানে গাছগুলো দেখো ভাই কি সুন্দর। আর গাছগুলোর সাথে সাথে কিন্তু এখানে এনিমি থাকবেই, কেননা সবাই সৌন্দর্য উপভোগ করতে আসে। আর এনিমি কিন্তু পেয়ে গেছি। তো এনিমি পাওয়ার পরে দেখি এই শটগুলো মানে লাগতেছে না আর গায়ে, কারণ এই বেড়ার কারণে ও বেড়ার বাইরে থাকে একবার ভিতরে থাকে। এক শট লাগিয়ে দিয়েছি অ্যান্ড রিলোড নিয়ে আবার মেরে দিলাম, রিলোড নেওয়ার পরে ওকে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে দেখি তাকে ক্লিয়ার করে দিই, যেহেতু কিল চুরি হয় এখানেও। কিল চুরি শুধু ফ্রি ফায়ার পাবজিতেই নাই, এখানেও প্রচুর পরিমাণে কিল চোর আছে, ঠিক আছে ভাই। তো আমরা চলে যাবো এখন সামনের দিকে দেখি আরও কয়েকটা এনিমি আছে। আর গাইস আমরা এখন চলে যাব উপরে। উপরে যাওয়ার পরে দেখি যে কোন জায়গায় এনিমি আছে, ডাইরেক্ট ওই জায়গায় যেয়ে নামবো। আমার মনে হয় এই জায়গায় এনিমি আছে, তো আমরা এই জায়গায় ডাইরেক্ট নেমে যাব, যেহেতু এই জায়গায় এনিমি আছে। আর আমার কাছে কিন্তু শটগানের বুলেটও প্রচুর কম, আমার বুলেটও কিনতে হবে। আর সামনে কিন্তু ভেন্ডিং মেশিন ঘরেই কিন্তু এনিমিটা। তো আমরা কিন্তু একটা খারাপ পড়ছে, এটা যেহেতু অনেক বট এনিমি আমার যা মনে হচ্ছে। ওকে 200 দিকে কিন্তু মেরে দিয়েছি। আর এখন আমার কিন্তু ভেন্ডিং থেকে প্রথমত শটগানের আগে এমনটা কিনে নিই, পরে যদি কোনো কিল পাই তাহলে ওটা দেখা যাবে। আর এখান থেকে কেটে আমরা চলে যাই সামনে। ভাই ওইখানটাকে জুনের ভিতরে আটকে পড়ছিলাম, মানে কুষ্টা মুষ্টা খায় জুন থেকে বাইরে হয়েছি। আর জুন থেকে বেরোনোর সাথে সাথে কিন্তু এনিমি এই ডাউন কিন্তু মনে করেছিলাম আমি করছি, বাট আসলে আমি করি নাই, কিলটা চুরি হয়ে গেলো। আমি বললাম না কিল চোর এখানে প্রচুর পরিমাণের। আর সামনে কিন্তু ওইটাকে আমি মেরেই দেবো, কেমন ওই শালা আমার কিল চুরি করে নিয়েছে ভাই। তো প্রথম শট মেরে দিলাম, দ্বিতীয় শটও এটাই, এই শট গানটা প্রচুর ভালো, কারণ দুইটা শটটাই নিয়ে সব মরে যায় আর কোনোটাই বেঁচে থাকে না, শুধু দুইটা শট লাগলেই হলো। আমি ওই জায়গাতে কেটে একটু সামনে দিয়ে চলে আসলাম, কারণ ওই জায়গায় আর কোনো এনিমি পেলাম না। বাট সামনে কিন্তু এনিমি দেখা যাচ্ছে, আর এনিমি কিন্তু সামনে আছে, ঠিক আছে। তো দেখি, যেহেতু আমার আপাতত 14 কিল হয়েছে, এটাকে কিন্তু মারলে 15 কিল হবে। বাট এরা দিছে দৌড় ভাই উল্টা, 100টাই মরে গেছে। অ্যান্ড দেন আমার কিন্তু 15 কিল ডান। আর এখানে দেখবো এখানে ডাউন করে রাখছে, আর এই কিলটাও কিন্তু আমার পকেটে আসবে ভাই। 16 কিল ডান, এইটা কোনো কথা? ফ্রি ফ্রি কিল পাচ্ছি। তো দেখা যাক, ফ্রি কিল পাইলে কোনো ছাড় হবে না, বলে যাবে আমি কয়টা ফ্রি কিল নিচ্ছি, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাই যাবা, ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার উপরের দিকে চলে যাব, আর দেখবো যে কোন জায়গায় এনিমি আছে। মনে হচ্ছে তো আমার পিছনে ঘরের দিকে এনিমি আছে, ঠিক আছে। আমি এই ঘরের উপরে নামবো, তারপরে মনে হয় ফুটস্টেপ আসতে পারে, ফুটস্টেপ আসতে পারে। তো মনে হচ্ছে সামনে এনিমি আছে, যেহেতু কিছু কিছু শব্দ হচ্ছে আর ফুটস্টেপ আসা শুরু করছে। তো এখানে কয়টা এনিমি মনে হচ্ছে, তো দুইটা, বাট এখানে তিনটে এনিমি, একটা এনিমি দুইটা এনিমিকে ডাউন করে রেখে দিছে। বাট আমি কিন্তু আগে এসে মেরে দেই, আর দুইটা কিলি কিন্তু এসে পড়ে আমার পকেটে। মানে ভাই এত ফ্রি কিল পেলে তো ভালোই হয়। আর এখানে যে 18-19টা কিল, আর লাস্ট কিলটা করতে পারলেই কিন্তু হয়ে যায় আমাদের 20টা কিল। তো লাস্ট এনিমিকে দেখা যাক, খুঁজে যাক। আমার মনে হচ্ছে কি লাস্ট এনিমি সামনের দিকে আছে, তো আমরা সামনের দিকে রাশ করবো। আর রাশ করে দেখা যাক সামনের দিকে খোঁজার পরে কি আমরা পাবো কি পাবো না, ঠিক আছে। তো সামনে আমি বললাম না সামনের দিকে এনিমিটা আছে, আর এটাই কিন্তু লাস্ট প্লেয়ার। তো এটাকে মারলেই কিন্তু আমাদের ভিক্টোরি হয়ে যাবে। তো আমরা এটাকে মারার সাথে সাথে কিন্তু আমাদের ভিক্টোরি। তো এটাকে এক শটে ভাই মেরে দিয়েছি, এটা কোনো কথা? মারার পরে কিন্তু আমাদের ভিক্টোরি হয়ে যায়। আর এই ম্যাচে আমরা কয় কিল করতে পারছি দেখা যাক। আর সবার ধারণা মতো একটা করে কমেন্ট করে যাবেন আমি কয় কিল করতে পারবো, এরকম একটা ধারণা। তো আমার মনে হয় তো আমি এই ম্যাচে 20টা কিল করে ফেলেছি, আর 20টা কি, হ্যাঁ 20টা কিলই করেছি। আর আমাদের র্যাঙ্ক কিন্তু ভালো পরিমাণে একটা প্লাস পেয়ে গেছি এই ম্যাচটায়। তো আপনাদের যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে আমাকে বলতে পারেন। তো আসসালামু আলাইকুম গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।